প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বে ঈশ্বর। আসলে স্বামী বিবেকানন্দের যদি এই প্রবাদটা আমাদের সবার অন্তরের ভিতরে থাকতো, তাহলে মানুষ আজকে কোথায় পৌঁছে যেত। মানুষের কোনো ভেদাভেদ থাকতো না, হিংসা বিদ্বেষ থাকতো না, সবাই ভালোবাসা দিয়ে থাকতো। আসলে আমাদের এই স্বামী বিবেকানন্দের অন্তত এই প্রবাদটা সবাই স্মরণীয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বে ঈশ্বর। আমার ঝিল্লু দেখেন কি সুন্দর খাচ্ছে। তো ওদের সাথে কেন আমরা আমাদের ছেলে মেয়েদের যদি একটু খাবার দিতে পারি, তাদের উচ্ছিষ্ট বাসায় একটা অংশ যদি তাদেরকে দিই, এই জীবদের, এই প্রাণীদের, তাহলে ওরা বেঁচে যেতে পারে। আমরা একটু সবাই ওদেরকে ভালোভাবে রাখতেও পারি। ওরা চাইলে সবই সম্ভব। ধন্যবাদ সবাইকে। খাবার দিলাম, দেখেন কিভাবে খাচ্ছ তোমরা। জিল্লু মিল্লু দেখেন কত বড় হয়ে গেছে আমাদের জিল্লু। ওই যে মিল্লু দেখেন ওরা কিভাবে খায়। জিল্লু দেখা, তুমি কিভাবে খাও, দেখাও। ওই দেখেন কিভাবে খাচ্ছে, দেখেন। তো ওদেরকে খাবার দিলাম, এই যে একটা নিচে। তুমি ঘোরো, এদিকে ঘুরে খাও, দেখবে না তোমরা কিভাবে খাচ্ছ। তো আমাদের জিল্লু মিল্লু এখন খুব ভালোই আছে। এই দেখ আরেকটা নিচ্ছে, দেখেন কটা খেয়েছো তুমি, কটা খেয়েছো জিল্লু? খাও আরে খাও। বাবু ওরা এখন বাচ্চা, ওরা সবাই এখনো বাচ্চা। 4টা আছে, আর ভিতরে আছে 4টা। ওদেরকে সুন্দর করে খাওয়া নিলাম। দেখেন ওরা কি সুন্দর করে খাচ্ছে। ওদের 3 বেলা খাবার দিই, সকালে, দুপুরে, রাত্রে। দুপুরেও খাবার দিয়েছি, সকালেও দিয়েছি আসার পরে। এখন খাচ্ছে ওরা, এই দেখেন কিভাবে খাচ্ছে, দেখি। হ্যাঁ, এই দেখেন কিভাবে খাচ্ছে। ওরা অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে। সব দিয়েছে, এখানে 1 কেজির মতো আছে। মোট 3-4 কেজি আনি প্রতিদিন। তো ওদেরকে দিয়েই, ওরা যদি একটু স্বাস্থ্যবান হয়, দেখতেও সুন্দর লাগবে। আসলে মানুষেরা তো ওদের খাবার দিতে চায় না, কারণ সমাজের বিত্তবান যারা আছে তাদের উচ্ছিষ্ট খাবারও যদি ওদেরকে দেয়, তাহলে ওরা মনে করেন যে একটু খাবার পেত। সবাই দোয়া করবেন জিল্লুর জন্য, যাতে ওরা ভালোভাবে খেতে পারে। বাই।